আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে বার্ধক্য ভাতা। এই বার্ধক্য ভাতা নিয়ে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বিভ্রান্তি চলছে, কারণ বেশ কয়েক বছর আগে আবেদন করার পরেও কিন্তু আপনি এখনও টাকা পাচ্ছেন না। পুরাতন যারা আছে তারা তো আপনারা অলরেডি টাকা পাচ্ছেন, রেগুলার পাচ্ছেন, এই ডিসেম্বর মাসের টাকাও আপনারা পাবেন। কিন্তু নতুন করে যারা আবেদন করেছেন 2025 সালে বলুন, 2024 সালে বলুন, 2023 সালে বলুন, বা অনেকেই আছে 22 সালে আবেদন করেছে, তারপরেও বার্ধক্য ভাতার কোনো টাকা পাচ্ছে না। কারণ একটাই, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন এই বার্ধক্য ভাতা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের মিলিত ভাতা। রাজ্য সরকার এখানে কিছু অর্থ দেয় এবং কেন্দ্রীয় সরকার এখানে কিছু অর্থ দেয়। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য যতগুলো শূন্যপদ রেখেছে প্রত্যেকটা শূন্যপদ কিন্তু ইতিমধ্যে পূরণ হয়ে আছে। তাই কিন্তু রাজ্য সরকার ইচ্ছে হলেও ভাতার টাকা দিতে পারছে না, কারণ যেহেতু রাজ্য এবং কেন্দ্র উভয় সরকার মিলে এই প্রকল্পটা চলে, রাজ্য সরকার টাকা দিতে চাইলেও অন্যদিকে কেন্দ্রীয় সরকার যতক্ষণ না পর্যন্ত রাজ্যে শূন্যপদ বৃদ্ধি করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুনদের টাকা দেওয়া হচ্ছে না। এরপরও কিন্তু অনেক নতুনদের টাকা ধীরে ধীরে ঢুকতে শুরু করছে, যারা প্রত্যেক বছর মারা যান বা যে মারা যাওয়ার পরে বা যারা লিস্ট থেকে বাদ পড়েন তাদের জায়গায় যে শূন্যপদ থাকে সেই শূন্যপদে কিন্তু নতুনদের ঠাঁই হয়, তবে সেটা খুব সামান্য সংখ্যক, ঠিক আছে। তবে এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুনদের বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু হয়নি। আপনাদের আমি কিছুদিন আগেই জানিয়েছিলাম যে এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি। তবে বিধানসভা ভোটের আগে আগে বার্ধক্য ভাতার টাকা ঢোকার একটা সম্ভাবনা আছে। এটা আমরা বলছি না যে পুরোপুরি হবে, কিন্তু একটা বড় সম্ভাবনা আছে, কারণ বিধানসভা ভোটটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যে করেই হোক রাজ্য সরকার হয়তো আপনাদের বার্ধক্য ভাতার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে দেবে বা নতুনদের টাকা দেওয়ার প্রসেস চালু করবে। প্রত্যেকের না পারলেও কিছু পার্সেন্টেজের দেওয়া শুরু করবে, ঠিক আছে। বর্তমানে যেভাবে একদমই কারো দেওয়া হচ্ছে নতুনদের, এরকম কিন্তু না হয়ে কিছু পার্সেন্টেজ হয়তো দেবে বিধানসভা ভোটের আগে, কিন্তু সেটা পরবর্তীতে যখন আপডেট পাবো আমরা সেই আপডেটটা আপনাদেরকে দেবো। তবে ইদানিং আপনারা জানেন আজকে হচ্ছে 7ই ডিসেম্বর, ইদানিং কিন্তু আপনারা আমাদেরকে অনেকেই বারবার তবুও জিজ্ঞাসা করছেন বা বারবার কমেন্ট করছেন, বারবার আমাদের হোয়াটসঅ্যাপে SMS করে জানাচ্ছেন যে নতুন বছর পড়তে চলছে, জানুয়ারি মাসের নতুন বছর। তো নতুন বছরে কিন্তু অনেক কিছুই গভর্নমেন্ট এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে পরিবর্তন আনবে। আপনারা সেটা প্রত্যেকে জানেন, প্রত্যেক বছরে সেরকম হয়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই নতুন বছর উপলক্ষে কিন্তু আপনারা অনেকেই ভাবছেন যে নতুন বছর থেকেই হয়তো আপনাদের বার্ধক্য ভাতার নতুনদের টাকা দেবে। আপনারা কিন্তু অনেকেই আশা নিয়ে বসে আসেন যে এতদিন থেকে নতুনদের বার্ধক্য ভাতার টাকা দেয়নি, 2026 সালে জানুয়ারি মাস থেকে তো আমরা অবশ্যই পাবো, এমনটা কিন্তু মোটেই নয়। কারণ আপনারা জানেন এই সমস্ত প্রকল্পের টাকা দিলে রাজ্যের মুখ্যমন্ত্রী নতুনদের বিশেষ করে টাকা দেওয়া ছাড়লে বা টাকা দেওয়া শুরু করলে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক দিন আগেই, প্রায় 1 মাস আগে বা তারও অনেক আগেই, ঠিক আছে, কোনো এক জনসভা থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেয় যে অমুক তারিখ থেকে বা ওই মাস থেকে এই সমস্ত প্রকল্পের নতুনদের টাকা দেওয়া হবে। তো আজকে জানেন আজকে হচ্ছে আপনারা 7ই ডিসেম্বর, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ তো শেষ হয়ে গেল, তাই না? তো সামনেই জানুয়ারি মাস, এখনও পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বার্ধক্য ভাতার টাকা বাড়া নিয়ে কোনো কিছু মুখ খুলেননি বা কোনো কিছু ইঙ্গিত দেয়নি, তো জানুয়ারি মাসে যারা ভাবছেন টাকা পাবেন, আমি আপনাদের বলবো যে জানুয়ারি মাসে কিন্তু আপনাদের কোনো মতেই টাকা ঢুকছে না নতুনদের ক্ষেত্রে। টাকা ঢোকার কোনো সম্ভাবনাই নেই নতুনদের জানুয়ারি মাসের প্রথম থেকে, ঠিক আছে। পরবর্তীতে সেটা কোনো আপডেট আসলে আমরা জানিয়ে দেবো, পরবর্তীতে রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে। তবে এখনও পর্যন্ত যেটা আপডেট বা তথ্য পাওয়া যাচ্ছে, জানুয়ারি মাসের প্রথম তারিখ থেকে হয়তো আপনারা ভাবছেন যে জানুয়ারি মাসের নতুন সাল থেকেই আপনাদের টাকা দেওয়া শুরু হবে, নতুনদের যারা আবেদন করেছেন, এরকমটাও কিন্তু নয়। যখন নতুনদের টাকা দেওয়া শুরু হবে তখন কিন্তু আপডেট আসবে, এই আপডেটটা আপনাদেরকে আমরা সবার আগে জানিয়ে দেবো। তাই অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।